হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে নুডলস পাকোড়া। তাহলে চলুন দেখে নেই নুডলস পাকোড়া তৈরির পদ্ধতি। এখানে আমি 1 প্যাকেটের অর্ধেক নুডলস সেদ্ধ করে নিয়েছি এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ চাট মশলা এবং স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব। আমার পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ডিম ভেঙে ফেটে নিয়েছি। এবার ফেটানো ডিমের অর্ধেকটা ঢেলে দিব। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার নুডলসের সাথে বেসনটাকে ভালো করে মেখে নিব। আমার নুডলসটা মাখানো হয়ে গেছে। এবার আমি গোল গোল পাকোড়া তৈরি করে নিব। এভাবেই একটা একটা করে পাকোড়া তৈরি করে নিব। আমার নুডলস পাকোড়াগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি গরম তেলে ভেজে নিব। এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে নুডলস পাকোড়া ভেজে নিব। এবার ব্রাউন কালার করে নুডলস পাকোড়াগুলো ভেজে নিব। নিচের পিঠ হয়ে গেলে এবার আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিব। আমার নুডলস পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার নুডলস পাকোড়া তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।